শেষ করার আগে আর অল্প একটু খালি শেষ সমাপনে এই যে আমরা এখন যে হরিবাসরগুলা করি বা হরির নাম করতেছি, আমি একটা যে সেদিনকে দেখলাম গ্রন্থে নাম অপরাধ, দশবিধ নাম অপরাধ। এই যে হরি নামের যে নামের ক্রিয়া বা নাম বিক্রিয়া করা হয়, এটা কি ঠিক? হরির নাম তো ভগবান আপনি নিজেই বললেন এখানে শুদ্ধভাবে শুদ্ধ চিত্তে হরিনাম করতে হবে। আর সেই হরিনামটা আমাদের যে হরিবাসরে বর্তমান, আমি মানে এই বর্তমান প্রেক্ষাপটে বলতেছি, এই হরিনামগুলো যে হচ্ছে ওখানে কিন্তু যারা কীর্তন করছে দেখা যাচ্ছে, বা যারা ইয়া করতেছে মাছ মাংস খায়া আসনের মধ্যে ঢুকতেছে, বা বাইরে থেকে অনেক কিছু খায়া আসলে ঢুকতেছে, মানে অনেক কিছু হচ্ছে ওখানে। আবার এই যে আমরা যে হরিনামগুলো অনেকে গাচ্ছি, মানে বিভিন্ন গানের সুরে এটা ওটা সেটা, তাতে কি আসলে কোনো ফল টল এরকম আছে? হরিনামের ফল নষ্ট হবে না। এখানে যদিও চৈতন্য চরিতামৃতে বললেন ভজনের সৃষ্ট নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম নিলে পায় প্রেমধন। প্রেমধন তখনই লাভ হবে যে যখন তিনি শুদ্ধ চিত্তে হরির নাম করতে পারবে, অপরাধ শূন্য হইয়া। হ্যাঁ, এখানে প্রেম, সেই জন্য বলছি সাক্ষ্য সারূপ্য শালুক্য শাস্তি সাজুজ্য, এই পাঁচটা মুক্তি রয়েছে। এই পাঁচটা মুক্তির একটাও কৃষ্ণ ভক্ত চায় না, মুক্তি পাঁচটা একটাও চাচ্ছে না। বুঝতে পারলে কি? হরির নাম করে মুক্তি হবেই হবে, ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি দিচ্ছে না, গীতার মধ্যে বলেনি, কিন্তু এই পাঁচটার মধ্যে একটাও কৃষ্ণ ভক্ত চায় না। নাম করিতে করিতে ভববন্ধন মুক্ত হইয়া ভগবানের ধামে বাস করার নাম সাক্ষ্য মুক্তি। ভক্ত সঙ্গ করিতে করিতে ভববন্ধন মুক্ত হইয়া, এই জগতের এই জড় জগতের ভববন্ধন মুক্ত হইয়া ভগবানের কাছে থাকার নাম শালুক্য মুক্তি। হ্যাঁ, আবার এই সাধুর সঙ্গে নামামৃত পান করিয়া শ্রবণ করিয়া জড় জগতের ভববন্ধন মুক্ত হইয়া ভগবানের সঙ্গে চলাফেরা করার নাম সারূপ্য মুক্তি। আবার এই সাধুসঙ্গ করে রস আস্বাদন করে ভক্তির চরণধূলি গঙ্গে মাখে জড় জগতের ভববন্ধন মুক্ত হইয়া চতুর্বৃহ ভগবানের রূপ ধারণ করার নাম ষষ্ঠী মুক্তি। হ্যাঁ, আবার যে এই জড় জগতের ভববন্ধন কোনো কারণে প্রসাদ ইত্যাদি আমরা আস্বাদন করে এই জড় জগতের ভববন্ধন মুক্ত হইয়া ভগবানের দেহের নীল জ্যোতির সঙ্গে নীল হয়ে যাওয়ার নাম সাজুজ্য মুক্তি। এই পাঁচটা মুক্তি, কিন্তু এই পাঁচটার একটাও কৃষ্ণ ভক্ত চায় না। আর নামের ক্রিয়া নষ্ট হবে না, নামের ক্রিয়া হবেই। আমি পূর্বে বলেছি, কোনো দিন যদি পরশমণি লোহার সাথে লাগে, লোহাটা কি ওই রকমই থাকে? তাহলে হাজার লোক, আমি শাস্ত্রের ওং সহনবধি সহনভুনক্ত বেদে বলছে, যেখানে 40 জনের উপরে মানুষ থাকে অবশ্যই সেখানে ভগবান বিরাজ করে। অবশ্যই যেখানে 40 জনের উপরে মানুষ থাকে, মানে 40 জন থাকে উপরের দিকে, সেখানে অবশ্যই ভগবান বিরাজ করে। তা হরিবাসরে অনেক লোক থাকে, তারপরে 4 জন ঋষি উঠোয়া হয়, এটি একজন, ওটি একজন, ওটি একজন, ওটি একজন, 4 জন ঋষি অনর্গল মালায় জপ করতেছে নাম, ভগবানের নাম। কেউ যদি ভুল কয়, কেউ যদি তেরি ব্যাখ্যা করে, কারো যদি সুর টানতে অসুবিধা হয়, যাতে নামগুলো শুদ্ধ হয়। নাম তেরি ব্যাখ্যা করলে কিন্তু অপরাধ নাই, হরে কৃষ্ণ। নাম এটা ছাড়ে করলেও নাম ছাড়ে করলেও অপরাধ হবে না, এটাই ঠিক। তাহলে এরা করে যে নামটা পূর্ণ হওয়ার জন্য 4 জন ঋষি রাখা হয়, তা আমরা রাখি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা গুরুদেবের কাছে যাইনি। গুরুদেব, আরে কি বলতে চাচ্ছ তুমি? গুরুদেবের এই হরিবাসর, এটা তো কুঞ্জ সেবায় যারা থাকে এরা আসলেই বুঝেই না যে কখন কোন ভোগটা দেওয়া লাগবে। হরে কৃষ্ণ। হরে, তুমি এই কথা কেন জিজ্ঞাসা করলে? ওই জন্যই এই কথাটা এই জন্যই শুধু বলছি, অন্য কোনো কারণ না। এটা শোনার জন্য। হরে কৃষ্ণ, গুরু নির্বাচন করুন ভালো দেখে। এইটুকু শোনার জন্যই শুধু এই কথা বলছি বর্তমানের প্রেক্ষাপটে। যা রাধে।
তা আমি যদি ভুল বলে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আরে মিয়াই থাকে না, মহাজনীরা থাকে না। আব্রহ্মস্থ পর্যটন জগৎ ত্রিপেতু যৌময়ী চিঞ্জতিতুল শিবমস্তু সর্বস্ব জ্যৈষ্ঠমাং দৃষ্টি সহবি ভদ্রাণী পশ্যতু। হে ভগবান, তৃণ হইতে ব্রহ্মের পর্যন্ত মঙ্গল কামনা করি। যে জন আমার নিন্দা করে তার তুমি সদা সর্বদাই কল্যাণ করো। যে জন আমার কুজস ঢাকিয়া সুজস গায় তারও তুমি সদা সর্বদাই মঙ্গল করো। পৃথিবীর সর্বজীবকে রোগমুক্ত করো, নিরোগ করো, সুস্থ সবলে রাখো। সকলকে সমান রুজি দান করো। সকলের হৃদয়ে অভক্তিকে দুর্ভেদ করে কৃষ্ণ ভক্তি লাভ করাও। এই বলে আমি আমার শ্রীমদ্ ভাগবত গীতার কথা এখানেই বিশ্রামে যাচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর সীতা নাদ প্রেমানন্দে।